আলাইকুম বন্ধুরা, মায়ের রমজানে সকলকে জানাচ্ছি স্বাগতম। কিছুদিন আগে যে মামুনুল হক সাহেব যে অ্যারেস্ট হয়েছে এটা আপনারা সকলে জানেন। মামুনুল হক সাহেবের কিন্তু অনেক স্ট্যাটাস আছে, বাবুনগরে কিন্তু অনেক স্ট্যাটাস আছে। আর আর এটা কিন্তু আমার কথা না, ঠিক আছে? এটা বাংলাদেশের একজন যে সে ছাত্রলীগের মনে যত সময় বলছে যে তোরা পাকিস্তানের মাল, তোরা পাকিস্তানে ফিরে যাবে, ঠিক আছে? মানে এগুলা বলছে। আসলে ওই কি সেটা কি জানে যে পাকিস্তানের কিন্তু 10 বছরের বাচ্চারাও কিন্তু ককটেল কিংবা পিস্তল যদি চায় বানাতে ফেলতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে যে হেফাজত আছে তারা কিন্তু মনে করেন যে কোনো রাইফেল, কোনো পিস্তল, কোনো বোমাবাজ নিয়ে তারা রাস্তায় নামবে না, এটা কিন্তু আপনারা সকলে জানেন। আর যদি পাকিস্তানিদের মতো যদি তারা যদি এসব অস্ত্র নিয়ে যদি রাস্তায় নামতে পারে, তাহলে তোদের মতো কুলাঙ্গারদের এই বাংলাদেশে জায়গা হইতো না। দেখেন একটু ভিডিও ফুটেজটা একটু দেখি। যদি আমরা নামি মাঠে তাহলে কিন্তু হেফাজতের আর কোনো জায়গা থাকবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর, তোরা রাস্তা থেকে ওঠ, বাংলাদেশ ওদের বাপের জায়গা না। দর্শক, আর একটা কথা বলতে চাই, তার কথার ভিতরে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে তার কথার ভিতরে একটা ধার আছে। আসলে আমার মনে হয় কি জানেন, সে কোনো বাবা কোনো নিশা পানি করে সে কথা বলতেছে। দেখেন একটু হাত পা তার কাঁপতেছে এবং কি কথার কিন্তু যাতে একটু ছাত্রলীগ হতে পারে, শিক্ষিত হতে পারে, সেজন্য কথার ধার আছে। কিন্তু মানে তার যেভাবে মানে কথার মানে একটু ভয় কাঁপাকাঁপি, মানে তোরা হচ্ছে পাকিস্তানের মাল, পাকিস্তানে যা, পাকিস্তানে ফেরত যা। বাংলাদেশ তোদের জায়গা না, এগুলি পাকিস্তানে গিয়ে কর। বাংলাদেশে যদি পাকিস্তানি কাজ কারবার করতে চাস, বাংলাদেশে যদি পাকিস্তানের প্রপাগান্ডাকে এক্সিকিউট করতে চাস, মায়ের একটাও কিন্তু মাটিতে। যখন এগুলি বের হবে তখন কিন্তু পাবলিকেরও মায়ের খাইতে হবে, আবার সরকারেরও মায়ের খাইতে হবে। বি কেয়ারফুল। আচ্ছা, একটা কথা এখানে কি বলছে, সে পাবলিকেরও মার খেতে হবে, সরকারেরও মার খেতে হবে। তাহলে আমি কিন্তু প্রথমে একটা কথা আপনাদেরকে বলছি যে আমার মনে হয়েছে সে কোনো নেশা করে সেই লাইভ ভিডিওটা বানাইছে। আসলে তাছাড়া আমায় বলছে এদিকে কিন্তু সেই ছাত্রলীগের পক্ষে কথা বলছে। আসলে তারপর আবার বলছে যে পাবলিকেরও মার খেতে হবে, সরকারেরও মার খেতে হবে যদি বাবুনগরী কিংবা মামুনুল হকের যদি কোনো ভিডিও করে যদি পরবর্তীতে কোনো ফার্স্ট হয়, তাহলে সে কার দলে কাজ করলো, কার দলে? সরকারের কেন মার খেতে হবে কিংবা পাবলিকের কেন মার খেতে হবে? খেতে হলে তো একজনের খেতে হবে নাকি? যে অপরাধী সে অপরাধী, সকলে তো না, আমিও না আপনিও না, কিন্তু আমি কিংবা আপনি, এই তো। পদ্মা সেতু, স্প্যান, মেট্রো রেল, এটা সেটা কত কিছু দেখলাম, কিন্তু হচ্ছে যে এই মামুনুল হক কার সাথে ধরা পড়েছে বা তার কয়জন ওয়াইফ বা তার কয়জন কি, ওইটা ওই জিনিসগুলোর ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। কিন্তু আজকে বাংলাদেশে প্রতিদিন 100 মানুষ মারা যাচ্ছে, করোনা ভাইরাসের অবস্থা এত খারাপ। তার মানে ভিডিওর আর অংশগুলো সে কি কথা বলছে সেগুলো একটু দেখি। এবং পাকিস্তানকে মনে প্রাণে ঘৃণা করি। তাদের এখন ইউনাইটেড হওয়ার সময় আসছে এবং ইউনাইটেড হয়ে এই হেফাজতকে বাংলাদেশের রাস্তা থেকে উঠানোর সময় আসছে। আমি ছাত্রলীগকে রিকোয়েস্ট করবো, আপনারা মাঠে নামেন। আমার ছাত্রলীগের ভাইদেরকে আমি বলবো, আপনারা মাঠে নেমে হেফাজতকে উঠান। কারণ আপনারাই বাংলাদেশ, এবং বাংলাদেশকে প্রোটেক্ট করতে হলে আমি কিছু তোরে ভিডিও আমি তোর উপহার দিতেছি। দর্শক, আমি এই সাইডে কিছু ভিডিও দেখাচ্ছি যে এই বাংলাদেশে হেফাজতের যেই তাদের বুকের যে একটা সাহস, ইমানের যে একটা শক্তি, সে তার একটু যে লকডাউনে মোদী সরকার যখন বাংলাদেশ আসার টাইমে যখন সেই আন্দোলনটা হয়েছিল, এখানে বিজিবি যখন রাস্তায় নেমেছিল, সেই বিজিবিকেও ছাড় দেওয়া হয়নি। বিজিবির হাতে সেখানে রাইফেল ছিল, কিন্তু সেখানে দেখেন মাদ্রাসার ছাত্রদের হাতে কোনো কিছু ছিল না, তারা তাদের থেকে লুটপাট করতেছে, তারপরে তারা মানছে না। আর ওর মতো একটা কুলাঙ্গার, সে বলতেছে তারা পাকিস্তানে ফিরে যাবে। এদিকে ভিডিও দেখে সাহসটা দেখতে পাচ্ছেন? আসলে মুসলিমরা কাউকে কোনো সময় ডরে কথা বলে না, কিংবা রাজপথে যখন করে তাও কখনো ভয় করে চলে না, ঠিক আছে? এটা কিন্তু এই আন্দোলন কিন্তু নতুন না, এর আগে কিন্তু অনেক কিছু আন্দোলন করছে, তারা দেখেছেন আপনারা যে যেই কোনো টাইমে তারা রাস্তায় নামতে প্রস্তুত হয়েছে, এটা কিন্তু আপনারা দেখেছেন, একবার না শতবার নামছে। আমি কিছু ফটো আপনাদেরকে দেখাচ্ছি, যে ফটোগুলো দেখেন, যে আমার পিছে আমি ফটোগুলো দেখাচ্ছি যে এতগুলা এই মুসলিম দেশে এতগুলা জনতা, এতগুলা হেফাজতের কিংবা জামাতের কিংবা মুসলিম এতগুলা থাকে, ঠেকাবে কিভাবে ভাই? পিকচারগুলো একটু দেখেন তো আমার পিছে।
দেখতে পাচ্ছেন, দেখেন। তো দর্শক দেখতে পারলেন, তো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণে ভালো থাকবে।